এটা হচ্ছে একটা লাভার ফোন, লাভা A5। সো এই ফোনটার প্রবলেম হচ্ছে বাড়িতে নেটওয়ার্ক থাকে, আর হচ্ছে বাড়িতে নেটওয়ার্ক থাকে না, বাইরে বেরোলে নেটওয়ার্ক থাকে। ফোনটা কাস্টমার আমাকে দিয়ে গেছে, আজকে আমি ফোনটা পুরোপুরিভাবে নেটওয়ার্ক সেকশানটা কীভাবে নেটওয়ার্ক ফেরত হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো গাইস, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। সো আমি পুরোপুরিভাবে লাভার ফোন A5 যে ফোনটা আছে ফোনটা বোর্ডটা খুলে দিয়েছি এবং এখানে একটু পেস্ট দিয়ে এখানে যে অ্যান্টিনা মানে যেখানে যে অ্যান্টিনার লাইনের কাজটায় পেস্ট দিয়েছি, পেস্ট দিয়ে হালকা হিট দিচ্ছি। এখানে কিন্তু আমার এয়ার রয়েছে 3 এবং টেম্পারেচার মানে হিট যেটা আছে সেটা কিন্তু আমার রয়েছে এখন 220। সো এর মধ্যে আমি কিন্তু এই অ্যান্টিনা লাইন যেখানটা আছে ওখানে কিন্তু পেস্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে হালকা প্রথমেই আমি হচ্ছে পেস্ট দিয়ে ভালো করে ওখানে কিন্তু প্রায় 1 মিনিটের মতো ওখানে কিন্তু আমি হট গান দিয়ে ওখানে কিন্তু ভালো করে ওটা সব যন্ত্রপাতি, কেন পুরো ফোনটা পুরনো হয়ে গেছে, ফোনটা খোলা হয়নি। সো সব কিছু ভালো করে পরিষ্কার করার আগে একটু হালকা পেস্ট দিয়ে হিট দিয়ে দেবো। সো যেখানটায় অ্যান্টেনা লাইনটা হয় কানেক্ট হয় সেখানটায় কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নেবো, বা আগে পেস্ট দিয়ে ভালো করে হালকা হিট দিয়ে দেবো। প্রায় 1 মিনিটের মতো হয়ে গেছে আমার হিট দেওয়া। সো আমি ফোনটাকে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। সো ঠান্ডা হওয়ার পর আমি কী দিচ্ছি, এটা কিন্তু আমি দিয়েছি এখানে ডব্লিউটিআর যেটা হয়, ঠিক আছে, WD-40 বলা হয় যেটাকে, WD-40 সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। WD-40 দিলে কিন্তু এইখানে যেসব জং আছে বা যেসব ক্যাপাসিটার বা রেজিস্টার আছে সেইগুলো কিন্তু যদি কাজ না করে মোটামুটি কাজ করবে। আমি হিট দেওয়ার পর কিন্তু WD-40 দিলে খুবই একটা গুরুত্বপূর্ণ, অনেকে জানে না, WD-40 আমি দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নেওয়ার পর ওই যে যেখানে অ্যান্টিনা লাইন মানে যেখানে কিন্তু কানেক্ট হয় নেটওয়ার্কটা, সেখানে কিন্তু আমি একটু আমার ব্রাশ যে মানে তারের ব্রাশ আছে সেই তারের ব্রাশ দিয়ে ভালো করে আমি কিন্তু এখানে ঝালিয়ে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন থিনার দিয়ে আমি ব্রাশ দিয়ে ভালো করে থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা, এবং পুরোপুরিভাবে ভালোভাবে পরিষ্কার করবেন। এবং তারপর আবার হালকা এয়ার দিয়ে, এখানে কিন্তু কোনো টেম্পারেচার রাখবেন না, শুধু এয়ার 3 করে একটু কিন্তু হালকা শুকিয়ে নেবেন। সো এবার কিন্তু আমি ফোনটা পুরোপুরিভাবে অ্যাডজাস্ট করে নেবো, মানে পুরোপুরিভাবে ফিটিং করে নেবো এবং দেখবো নেটওয়ার্ক আসে কিনা ফোনটাতে। সো নেটওয়ার্ক যদি আসে তাহলে আমার কাজ সাকসেস হয়েছে, নাহলে কিন্তু আমাকে অন্যভাবে পদ্ধতি অবলম্বন করতে হবে। আশা করি হয়ে যাবে যাদের যাদের এরকম হয়, কেননা কাস্টমারের কথা বলেছিল যে বাইরে নেটওয়ার্ক ধরে, মানে টাওয়ার ধরে বাইরে, কিন্তু বাড়িতে ধরে না, তার মানে টাওয়ারটা ধরে শুধু আপ ডাউন হয় টাওয়ারটা। সো তার জন্য একটাই কাজ করবেন, পুরোপুরিভাবে আগে কোনো কম্পোনেন্ট তুলবেন না, এরকমভাবে পরিষ্কার করে ভালোভাবে আমি যেরকমভাবে বললাম ওরকমভাবে পরিষ্কার করে দেখবেন, আশা করি আপনার কাজ সাকসেস হয়ে যাবে। সো গাইস, আমি এখন সব কিছু পাই হচ্ছে সিম টিম লাগিয়ে দিয়েছি, এবার ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগিয়ে চেক করে দেখে নেবো যে ঠিকঠাকভাবে আমার ফোনটা আছে কিনা এবং নেটওয়ার্ক ধরছে কিনা ফোনটাতে, ঠিক আছে। সো এবার আমি ব্যাটারি কানেক্ট করে ফোনটা আমি অন করবো এবং অন করে দেখে নেবো যে নেটওয়ার্কটা পাচ্ছি কিনা আমি ঠিকঠাকভাবে। দেখতেই পাচ্ছেন আমার ফোনটা অন হয়ে গেছে, লাভার ফোনটা অন হয়ে গেছে, ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না, বাট ফোনটা অন হয়ে গেছে। এবার আমি দেখবো যে নেটওয়ার্কটা পাচ্ছি কিনা, আমি সিম লাগিয়ে দিয়েছি, নেটওয়ার্কটা পাচ্ছি কিনা আমি দেখে নেবো। এখানে কিন্তু একটু ক্যামেরার থেকে দূরে হয়ে গেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, তার জন্য আমাদের সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে দেখাবো যে নেটওয়ার্কটা পাচ্ছি কিনা বা টাওয়ারটা ধরছে কিনা এই লাভার ফোনটাতে। সো আমার উপরেটা একটুখানি খেয়াল করুন, আমার কিন্তু এখানে টাওয়ার ধরছে এবং এয়ারটেল যে সিমটা আছে ওটাও কিন্তু দেখা যাচ্ছে। সো আমার কিন্তু এখানে ফুল টাওয়ার এখন ধরছে এয়ারটেল। আমাকে কিন্তু কাস্টমার যখন নিয়ে এসেছিলো তখনই কিন্তু টাওয়ারটা ছিল না, আপ ডাউন করছিলো, এখন কিন্তু পুরোপুরিভাবে প্রপার নেটওয়ার্ক চলে এসেছে এবং ফুল টাওয়ার এসছে। এখানে তো দেখেই দেখতে SIM 1 ফোন 1 স্টোরেজ ফুল মেমোরি ইনকামিং কল এখানে কিন্তু লেখা আছে, এবং আমার কিন্তু পুরোপুরিভাবে টাওয়ারটা চলে এসছে ফোনে। সো একটাই কথা বলবো, যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এভাবে কিন্তু কাজ করলে অবশ্যই টাওয়ার চলে আসবে, কোনো রকম প্রবলেম হবে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি টাওয়ারটা ফোনে আছে, এবং আমার কিন্তু এখানে কিন্তু এয়ারটেলের যে সিমটা ওটাও কিন্তু ধরে গিয়েছে।